অত্যন্ত দামি মাস। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদুল আকসার দিকে ঘুরে সালাত আদায় করতেন। মসজিদুল আকসায় মুসলমানদের কিবলা ছিল, মসজিদে আকসা মুসলমানদের কিবলা ছিল প্রাথমিক সময়ে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন 16 মাস, প্রায় 17 মাস পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে তো তামান্না যে আমার কিবলাটা যদি কাবার দিকে হতো, মসজিদে আকসা না হয়ে, কারণ মসজিদে আকসা হলো দক্ষিণ দিকে আর কাবা হলো উত্তর দিকে, সম্পূর্ণটা বিপরীত। তো মদিনায় তিনি বনু সালামা গোত্রের এক মসজিদে জোহরের নামাজ আদায় জন্য দাঁড়িয়েছেন। জোহরের নামাজের 2 রাকাত শেষ হয়েছে। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে দিকে সাহাবায়ে কিরাম পিছনে দাঁড়ানো, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে দিকে শুধু আকাশের দিকে তাকায়। তো আল্লাহ তাআলা এমন সময় জিবরাইলকে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সূরা বাকারা 144 নম্বর আয়াত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি আপনার কিবলাকে পরিবর্তন করুন। আজ থেকে আপনার কিবলা কাবার দিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হলো, সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবী, আপনি আপনার চেহারাকে ঘুরিয়ে নেন, আপনার চেহারা আপনি ঘুরিয়ে নেন। আপনার আজকে থেকে আপনার তামান্না তো আল্লাহ তাআলা জানেন। আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহ তাআলা সেটা বুঝেন, সেটা জানেন। আপনার দিল কি চায়, আপনার দিল অনুযায়ী, আপনার তামান্না অনুযায়ী আল্লাহ তাআলা আপনার উপর ওহী প্রেরণ করে আপনাকে নামাজের মধ্যে ঘুরানোর ব্যবস্থা করে দিয়ে আপনার কিবলাকে পরিবর্তন করে মসজিদুল হারামের দিকে আপনার কিবলাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার জন্য বিধানের মধ্যে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এই কিবলা পরিবর্তনের যে ইতিহাস, কিবলা পরিবর্তনের ঘটনা বদর যুদ্ধের 2 মাস পূর্বে শাবান মাসের প্রথম সময়ে কিবলা আল্লাহ তাআলা এই কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন। যারা হজ উমরা করতে যান এখনও এই মসজিদুল কিবলাতাইন নামে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় কিবলা পরিবর্তন হয়েছে, যেটার সাথে মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য একটা ঐতিহাসিক, একটা স্মরণীয় একটা সময়, যে আল্লাহ নবী সালাতে দাঁড়িয়ে রয়েছেন, সালাতরত অবস্থায় 2 রাকাত পড়া অবস্থায় পরের 2 রাকাতের মাঝখানে আল্লাহ তাআলা মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে আল্লাহ তাআলা কিবলাকে পরিবর্তন করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে সকলের জন্য আল্লাহ তাআলার একটা বিশেষ বিধান দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এই সময়টা শাবান মাসের প্রাথমিক সময়ে, অর্থাৎ 2 মাস পূর্বে, বদর যুদ্ধের 2 মাস পূর্বে এই শাবান মাসের শুরুতেই আল্লাহ তাআলা কিবলাকে পরিবর্তন করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। তো দ্বিতীয় নাম্বার যে ঘটনা এই শাবান মাসে ঘটেছিল, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলার মহব্বতের প্রিয় এবং বন্ধু ছিল, সমস্ত নবীদের চাইতেও খুব কাছের ছিলেন। আমাদের নবী আল্লাহ তাআলার বন্ধু ছিলেন না, খলিলুল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের নবীর উপর দুরূদ পাঠ করা, নবীর উপর রহমত বর্ষণ করা গোটা উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা বিধান দিয়ে দিলেন। এমনকি ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করার বিধান দিয়ে দিলেন। শুধু ফেরেশতাদের দিলেন আর উম্মতের জন্য দিলেন না, আল্লাহ নিজেও আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করলেন। আর যেই দুরূদটা পাঠ করে যে আয়াত আল্লাহ তাআলা কোরআন কারীমে নাজিল করেছেন, সেই আয়াতটাও 2 হিজরির 10 শাবানে, 2 হিজরির 10 শাবানের সময়ে এই আয়াত আল্লাহ তাআলা এই গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা নাজিল করে এবং উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা বিশেষ শিক্ষা দিলেন যে আমি আমার নবীর উপর দুরূদ পাঠ করি, তোমরাও আমার নবীর উপর দুরূদ পাঠ করো। আমি আমার নবীর উপর দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ পাঠ করে, তোমরাও আমার নবীর উপর দুরূদ পাঠ করো, সুবহানাল্লাহ। কোন আয়াত? সূরা আহজাবের এই আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত শাবান মাসে নাজিল করে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে একটা শিক্ষা দিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, আমি আমার নবীর উপর দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারা দুরূদ পাঠ করে, সুতরাং তোমরাও দুরূদের বিধানটাকে আঁকড়ে ধরো এবং আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ঘটনা, এটা শাবান মাসের একটা তাৎপর্য, ঐতিহাসিক শাবান মাসের ঘটনা এটা। 3 নম্বর, এই শাবান মাসে আমরা যে মাস আমাদের সামনে, রমাদান মাস, এই রমাদান মাস সিয়াম যে আমরা পালন করব সেটা ফরজ না সুন্নত? ফরজ। 1 মাস সিয়াম পালন করা প্রত্যেক বালেগ পুরুষ, নারী পুরুষের জন্য ফরজ। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের 10 তারিখে হিজরতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 2য় বর্ষে শাবান মাসের 10 তারিখে এই আয়াতে কারিম আল্লাহ তাআলা নাজিল করে গোটা উম্মতের জন্য সিয়ামের বিধানকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আয়াত? সূরা বাকারার এই আয়াত, 185 নম্বর আয়াত। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করে 10ই শাবানে, এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা গোটা উম্মতের জন্য, গোটা মানব জাতির জন্য সিয়ামের বিধানকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিক বিদদের আরেকটা মতামত পাওয়া যায় তাফসীরের কিতাবের মধ্যে, সেটা হলো এই শাবান মাসে ইফকের ঘটনা ঘটেছিল, যেটা ঐতিহাসিক এক ঘটনা। ইফকের ঘটনাও এই শাবান মাসেই সংঘটিত হয়েছিল। তাহলে আমরা প্রথমে প্রসিদ্ধ 3টা ঘটনা জানতে পারলাম, এই শাবান মাসে সংঘটিত হয়েছে। এবং শাবান মাস মর্যাদাপূর্ণ মাস হওয়ার কারণ হলো 3টা। 1 নম্বর কারণ হলো এই শাবান মাসে মসজিদুল কিবলাতাইন, কিবলা পরিবর্তন হয়েছিল। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের যে বিধান আমরা পেয়েছি সেটা এই শাবান মাসে পেয়েছি। 3 নম্বর, সিয়ামের মতো বিধান এই শাবান মাসে গোটা মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এই শাবান মাসের 10 তারিখে। এই 3টা ঐতিহাসিক ঘটনার কারণেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি এই শাবান মাসকে গুরুত্ব দিয়ে তার জীবনকে পরিবর্তন করতে চায়, তাহলে সে যেন এই শাবান মাসে গুরুত্ব দিয়ে সে আমল করে। আর শাবান মাসে গুরুত্ব দিয়ে যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা ওই আমার উম্মতের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ শাবান মাসে যারা ইবাদত বন্দেগী বেশি করবে তারাই মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকিদের ঠিকানা কোথায়? জান্নাত। মুত্তাকিদের ঠিকানা জান্নাত। এই হলো শাবান মাসের তাৎপর্য। সিরাত গ্রন্থে আরেকটা ঘটনা পাওয়া যায়, সিরাত ইবনে হিশামের মধ্যে আরেকটা ঘটনা আসছে শাবান মাসের ঐতিহাসিক আরেকটা ঘটনা। সেটা হলো শাবান মাসে আমি, আপনি, আমরা যারা এই বসবাস করি জমিনের মধ্যে, আমাদের প্রত্যেকের আগামী শাবান পর্যন্ত এই সময়ের ভিতরে কে কোথায় কি করবে, কে কোথায় মৃত্যুবরণ করবে, কে কিভাবে চলবে, কে কি করবে, সবগুলো আল্লাহ তাআলা ফেরেশতারা লিপিবদ্ধ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, ঐতিহাসিক হাদিস, যেটা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসকে এত গুরুত্ব দিতেন কেন? এই শাবান মাসকে এত গুরুত্ব দিতেন কেন? সহিহ বুখারীর বর্ণনা 1969 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামান মিনহু ইস্তাকমালা সিয়ামান শাহরুল্লাহি ইল্লা রমাদানা ওয়া মা রাআইতাহু আকসারা সিয়ামান মিনহু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রমাদানের পরে
যত বেশি সিয়াম পালন করেছেন, যত বেশি রোজা রেখেছেন শাবান মাসে, অন্য কোনো মাসে আল্লাহ নবী এত বেশি পরিমাণে সিয়াম পালন করেন নাই। সুবহানাল্লাহ। রমাদান তো 30 দিন পর্যন্ত, 1 মাস পর্যন্ত সিয়াম পালন করছেন, কিন্তু রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম রোজা রাখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে? শাবান মাসে। এই যে চলমান শাবান মাস চলতেছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان। আল্লাহ নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল শাবান মাসের সিয়াম পালন করা। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব থেকে বেশি প্রিয় ছিল শাবান মাসের সিয়াম পালন করা। শাবান মাসের সিয়াম পালন করার জন্য তিনি রজব মাস থেকে শুরু করতেন এবং প্রস্তুতি নিতেন রজব মাসের শুরু লগ্ন থেকে। যে কারণেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন। কি দোয়া? রজব মাসের শুরুতে আমরা আলোচনা করছি না, সবাই জানি না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া শিখানোর মানে কি? মুহাদ্দিসিনগণ বলেন এই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য উম্মতকে শিখাইছেন, উম্মতের হায়াত যেন রমাদান পর্যন্ত বৃদ্ধি করতে পারে। অর্থাৎ উম্মতের হায়াত যে বৃদ্ধি হয়, আমাদের হায়াত যে বাড়ে, এটার প্রমাণ হলো এই হাদিস। কারণ আল্লাহ তাআলা যদি আমাদের হায়াতকে বৃদ্ধি না করতেন তাহলে আল্লাহ নবীকে এই দোয়া শিখাইতেন না। তা আল্লাহ নবী আমাদেরকে এই দোয়া শিখাইতেন না, তাহলে বোঝা গেল উম্মতের হায়াত বাড়ে। উম্মতের হায়াত বৃদ্ধির জন্য, রমাদান পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়া শিখাইছেন। এই দোয়া কেউ যদি পড়ে আর সে পড়ার পরেও যদি তার মৃত্যু হয়ে যায় তো আল্লাহ তাআলা এই রমাদানের পূর্ণ সওয়াব তার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীর কাছে এত বেশি প্রিয় ছিল যা অন্য কোনো জিনিস বা অন্য কোনো বস্তু আল্লাহ নবীর কাছে এত বেশি প্রিয় ছিল না যত বেশি প্রিয় ছিল শাবান মাসের রোজা। শাবান মাসের রোজা। এই শাবান মাসের রোজা কেন আল্লাহ নবীর কাছে এত বেশি প্রিয় ছিল? আমরা যদি আরেকটু সামনের দিকে অগ্রসর হই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে উসামা ইবনে যায়েদ, তার থেকে যদি আমরা একটা হাদিস শুনি তাহলে আমাদের জন্য আরো সহজ হবে কেন আল্লাহ নবী এত বেশি সিয়াম পালন করতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ঐতিহাসিক এক হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন, ও আল্লাহ নবী, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে এত বেশি পরিমাণে সিয়াম পালন করেন যা অন্য কোনো মাসে এত সিয়াম পালন করেন না, তার কারণ কি? জিজ্ঞাসা করছেন আল্লাহ নবীকে। উসামা ইবনে যায়েদ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন যে শাবান মাসে আপনি যত বেশি পরিমাণে সিয়াম পালন করেন অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করেন না, তার কারণটা কি? আল্লাহ নবী বলেন, যালিকা শাহরুন ইউগফারুন নাসু আনহু শাবান। যালিকা শাহরুন ইউগফারুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া শাবান ওয়া রমাদান। আল্লাহ নবী বলেন, হে উসামা, শাবান মাস এমন একটি মাস, এর আগের মাস রজব মাস আল্লাহর কাছে সম্মানিত মাস, এবং পরের মাস রমাদান মাস আল্লাহর কাছে খুব সম্মানিত মাস এবং ফজিলতপূর্ণ মাস। মুসলমানদের জন্য ফরজ বিধান, সিয়ামের বিধান ফরজ রমাদান মাসে। এই শাবান মাসে আমি এত বেশি সিয়াম পালন করি এই জন্য, কারণ ইউগফারুন নাস আনহু, মানুষ এই মাসে গাফেল থাকে বেশি, মানুষ এই মাস সম্পর্কে খুব গাফেল, যার কারণে আমি নবী এই মাসে সিয়াম বেশি পালন করি। তাহলে এক নম্বর কারণ। উসামা ইবনে যায়েদ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন কি,
যোগ আল্লাহ নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন যা অন্য কোনো মাসে পালন করে না, তার কারণ কি? তো আল্লাহ নবী বলেন 1 নম্বর কারণ হলো এই মাস শাবান মাস রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস, যেই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে। আর এই গাফেল থাকার কারণে আমি নবী সিয়াম পালন করে আমার উম্মতকে শিক্ষা দিতে চাই, উম্মত যেন এই মাসে গাফেল না থাকে, উদাসীনতার সাথে অবহেলার সাথে যেন এই মাস কাটিয়ে না দেয়। কারণ এই মাস আল্লাহ তাআলার কাছে খুব দামি মাস, 1 নম্বর। 2 নম্বর কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। হে উসামা, 2 নম্বর কারণ এই মাসে আমি সিয়াম পালন করি এই জন্য, বান্দার বাৎসরিক আমলের ডায়েরি, মানুষের বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে এই শাবান মাসে ফেরেশতারা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আমরা যারা এই সমাজে বসবাস করি, আমাদের 3টা পদ্ধতিতে 3 সিস্টেমে আমাদের আমল নামা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। প্রতিদিন সকাল বিকাল, প্রতিদিন সকাল বিকাল, সপ্তাহে 2 দিন, সোম বৃহস্পতিবার, এবং বাৎসরিক একবার আল্লাহ তাআলার কাছে আমাদের ডায়েরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে, সেটা হলো শাবান মাস। প্রতিদিন সকাল বিকাল কেমনে? সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল লাইলি ওয়া মালাইকাতুম বিন নাহার ফায়াজতামিউনা ফায়াজতামিউনা ফীহি মালাইকাতুম বিল আরদ। সকালে এবং বিকালে একদল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। সারাদিন আমাকে আপনাকে যে ডিউটিরত যে ফেরেশতা আছে, এই ফেরেশতা সন্ধ্যাবেলা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনার আমল নামার রিপোর্ট আল্লাহ তাআলার কাছে তুলে ধরে, আমি সারাদিন কি করলাম, আমি সময়টা কিভাবে কাটালাম, এটা আল্লাহ তাআলার কাছে বর্ণনা করে, জমা দেয়। তো সারা রাত আমি কি করলাম, ফজরের সময় আরেক দল ফেরেশতা তারা আসমানে উঠে আল্লাহ তাআলার কাছে গিয়ে আমাদের আমলের রিপোর্ট জমা দেয়। সপ্তাহে 2 দিন আমাদের আমলের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে যায়, সোম এবং বৃহস্পতিবার। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি 2 দিন সিয়াম পালন করি এই জন্য আল্লাহ নবী সারা জীবন সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন। কেন? যে আল্লাহ নবী বলেন, আইয়ুহিব্বু আন তুরফা ফীহিল আ'মাল, আমি নবী এটা পছন্দ করি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে, আমার আমল নামাটা সিয়াম অবস্থায় পৌঁছক। এই জন্য আমি সোম এবং বৃহস্পতি 2 দিন সিয়াম পালন করি, যাতে করে আমার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে সিয়াম অবস্থায় পৌঁছে। সুবহানাল্লাহ। তো শাবান মাসে বান্দার বাৎসরিক আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আল্লাহ নবী বলেন, উসামা শোনো, আমি কেন সিয়াম পালন করি শাবান মাসে জানো? ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। যেহেতু শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলের রিপোর্ট জমা হয়, আমি নবী এটা পছন্দ করি, ফাউহিব্বু আন ইউরফা আমালি, আমি নবী এই আমলটাই পছন্দ করি, ওয়া আনা সাইমুন, আমার আমল নামাটা যেন আল্লাহ তাআলার কাছে সিয়াম অবস্থায় পৌঁছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই না সবাই যে আমাদের আমল নামাটাও আল্লাহ তাআলার কাছে সিয়াম অবস্থায় পৌঁছো? তো এই মাসের গুরুত্ব দেওয়ার জন্য এই 2টা কথাই আল্লাহ নবীর যথেষ্ট। গভীরভাবে যদি আমরা একটু লক্ষ্য করি যে আল্লাহ নবী কয়টা কথা বলছেন এই হাদিসের মধ্যে? 2টা কথা। 1 নম্বর কথা বলছেন যে উসামা, এই মাসে শাবান মাসে মানুষ আমলের দিকে গাফেল থাকে, উদাসীন থাকে, যার কারণে আমি নবী এই মাসে বেশি সিয়াম পালন করি। 2 নম্বর কারণ বলছেন, এই মাসে মানুষের আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তো আমার আমল নামাটা যেন আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পৌঁছে যে আমি সিয়াম অবস্থায় আছি, আমি সালাত অবস্থায় আছি, আমি দান সদাকা অবস্থায় আছি, আমার আমল নামাটা যেন এই অবস্থায় পৌঁছে। তো কারো কারো আমল নামা, যাদের আমল নামাটা সিয়াম অবস্থায় পৌঁছবে, কারো আমল নামা সালাত অবস্থায় আল্লাহ তাআলার কাছে যাবে। তো আল্লাহ তাআলা যখন আমল নামা প্রথমেই দেখবেন যে আমার বান্দা সালাত অবস্থায় আছে,
আমার বান্দা সিয়াম অবস্থায় আছে, আমার বান্দা সদাকা অবস্থায় আছে, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবে, যা ফেরেশতারা নিয়ে যা, আমার বান্দাকে জান্নাতি মানুষ হিসাবে আমি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিপরীত দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, যারা এই মাসের সম্মান দিতে পারবে না, যারা শাবানকে সম্মান করবে না, অবহেলা করে উদাসীনতার সাথে এই শাবানের সম্মান ছেড়ে দিবে, শাবানের মর্যাদাকে রক্ষা করবে না, তাদেরটা সেই অবস্থায় আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। আল্লাহ তাআলা তাদের আমলনামা দেখার আগে ডিল দিয়ে ফেলে দিবেন যে যা, ওকে জাহান্নামের ডায়েরিতে তার নাম উঠায় দেয়, যদি সে মৃত্যুবরণ করে জাহান্নামে। নাউজুবিল্লাহ। গত রাত্রে আপনারা শুনছেন না, এই আশেপাশে যারা বসবাস করছেন, আল্লাহ না করুক যদি তাদের এমন সময় মৃত্যু হইতো, এত চিৎকার আর এত চেঁচামেচি, মানুষের ঘুম নষ্ট হয়েছে না? কি বলেন, ঘুম নষ্ট হয় নাই? এটা কি ইন্ডিয়ার মানুষে করছে? ইন্ডিয়ার মানুষে করছে? পুরান ঢাকার মানুষে করছে? আইসা আমরাই করছি। এত বিকট আওয়াজ, বাচ্চা বৃদ্ধ মানুষ ঘুমাবে তো দূরের কথা, বিছানা থেকে উঠতে মানে লাফাইতে মন চাইছে, এমন অবস্থা হয়েছে। এত আওয়াজ করছেন, এত কষ্ট দিয়েছেন মানুষদেরকে। শুধু একজন মানুষকে কষ্ট দিয়েছেন, পুরা, আমার মনে হয় যে পুরা মহল্লার মানুষকে, এই এলাকার মানুষকে কষ্ট দিয়েছেন। তো তাদের আমল নামাটা যদি আল্লাহর কাছে যায়, আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, এই শাবান মাসে আমাদের আমলের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে জমা হবে। এই জন্য কোন সময় জমা হবে আল্লাহ নবী কিন্তু এটা উল্লেখ করেন নাই। কোন সময় জমা হবে এটা উল্লেখ করেন নাই। সন্ধ্যার সময় আমার আমলনামা জমা হতে পারে, রাতের আধারেও আমার আমলনামা জমা হতে পারে, সকালেও জমা হতে পারে। যখন মন চায় তখন আল্লাহ তাআলার ফেরেশতারা আমলনামা জমা করে দিবেন। যেহেতু জমা করে দিবেন, আমাদের আমল নামাটা যেহেতু আল্লাহ তাআলার কাছে জমা দিবেন, সেই আমল নামাটা যেন সদাকার আমল থাকে, সেই আমল নামাটাই যেন আমাদের সিয়ামের আমল থাকে, সেই আমল নামায় যেন আমাদের সালাতের আমল থাকে, জিকিরের আমল থাকে, কোরআন তেলাওয়াতের আমল থাকে। এই জন্য এই মাসের প্রত্যেকটা মুহূর্তকে আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব। কারণ আমার তো জানা নাই কখন আমার আমল নামা আল্লাহর কাছে পৌঁছে যায়। জানা আছে কারো? আল্লাহ নবী সেটা বলেন নাই। আল্লাহ নবী বলছেন এই মাসে তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, বান্দার আমল নামা আল্লাহর কাছে এই মাসে পৌঁছবে, কিন্তু কখন কোন সময়ে আল্লাহর কাছে পৌঁছে এই কথা আল্লাহ নবী বলেন নাই। তাহলে তার মানে হলো শাবানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত প্রতিটা বান্দা গুরুত্বের সাথে খাটাবে, সার আমল নামাটা যেন গুনাহ অবস্থায় আল্লাহর কাছে না পৌঁছে। আমরা পারবো না? সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাহায্য করবেন আল্লাহ তাআলা, আমলের সাহায্য করবেন কে? আল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই মাসে আল্লাহ নবী এত সিয়াম পালন করতেন কেন? যাতে করে রমাদান আমাদের জন্য সহজ হয়। এটা এই হাদিসের মধ্যে আরেকটা অন্যতম শিক্ষা। তো রমাদান আমাদের জন্য যাতে করে সহজ হয়, রমাদানে আমরা ইবাদত করতে পারি বেশি বেশি করে, এর জন্য আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। যে কাজগুলি আমরা যদি শাবান মাসে করতে পারি তো আমাদের জন্য খুব সহজ হবে রমাদানের সিয়াম পালন করা, রমাদানের কিয়ামুল লাইল আদায় করা, এবং রমাদানকে পরিপূর্ণ হক আদায় করে, রমাদানের হক আদায় করে আমরা রমাদানের বিধান পালন করার জন্য আমি কয়েকটা কথা বলবো। এই কথাগুলির উপর যদি আমরা শাবান মাসে আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য খুব সহজ হবে। তার মধ্যে এক নম্বর আমল হলো এই শাবান মাসে ফরজ নামাজের পাশাপাশি নফল সুন্নতের প্রতি আমরা একটু গুরুত্ব একটু বেশি দেব। কেন? ফরজ তো আমরা পড়ি সারা বছরে, নফলও পড়ি, কিন্তু একটু বেশি যদি পড়ি, আমরা যারা তাহাজ্জুদ পড়ি তো আমরা সালাতুল্লাহ তাহাজ্জুদ পড়ি 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আমরা আরেকটু বাড়ায় দেব। কেন? আরেকটু বাড়ায় দিলে কি হবে? এই অভ্যাসটা রমাদানে গেলে আমার আর কষ্ট হবে না। কষ্ট হবে কারণ রমাদান একটু দীর্ঘ সময় দাঁড়িয়ে কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করতে হবে। তো আমরা যারা তাহাজ্জুদ পড়ি না, আমরাও চেষ্টা করব অন্তত ইশার সালাত আদায়ের পরে অন্তত 4 রাকাত, কয় রাকাত? অন্তত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ব।
6 রাকাত হলে আরও ভালো, 8 রাকাত হলে আরও ভালো। আপনার কি হবে, একটা অভ্যাস তৈরি হয়ে যাবে, যে অভ্যাসটা তৈরি হওয়ার কারণে রমাদানের প্রথম দিন থেকে আপনার আর এত কষ্ট হবে না। আর যদি হঠাৎ করে এই রমাদানের প্রথম দিন আপনি দাঁড়িয়ে যান, লম্বা সময় এশার সালাত আদায়ের পরে 20 রাকাত তারাবি দাঁড়িয়ে যান, তো আপনার কষ্ট হয়ে যাবে। তখন আপনি একদিন 2 দিন করে তারপরে বলুন, তোর এত কষ্ট, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হয়, সারাদিন সিয়াম পালন করার পরে রাতে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারবো না। এই যে আমলের প্রতি একটা অনীহা ভাব তৈরি হবে। তো সাহাবা ইকরাম এবং তাবেঈনদের, সালফে সালিহিনদের একটা অন্যতম আমল ছিল, শাবান মাসেই তারা ধারাবাহিকভাবে রমাদানের আমলগুলো শুরু করতেন। কেন? যাতে করে রমাদানের বিধানটা পরিপূর্ণভাবে পালন করার জন্য আমাদের জন্য সহজ হয়। এর মধ্যে 1 নম্বর আমল হলো ফরজ সালাতের পাশাপাশি আমরা নফল সালাতে একটু সময় বাড়িয়ে দেব। 2 নম্বর, আমাদের সাধ্য অনুযায়ী, আল্লাহ নবী, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী পুরা মাসেই সিয়াম পালন করছেন। তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী 5 দিন, 10 দিন, 2 দিন, 3 দিন, অন্তত আইয়ামে বীজের 3 দিন, অন্তত আইয়ামে বীজের 3 দিন, 13, 14, 15, এই 3 দিন অন্তত সিয়াম পালন করব। কি হবে আমাদের জন্য পালন করলে? তো আমাদের জন্য রমাদানের সিয়াম পালন করা সহজ হবে। কেন? হঠাৎ করে সিয়াম যেদিন আমি শুরু করব প্রথম দিন, তো আমার অনেক কষ্ট হবে, অনেক ক্লান্তি হবে। কিন্তু আমি যদি শাবান মাসে 4টা, 5টা, 10টা সিয়াম পালন করি, আমার জন্য খুব সহজ হবে। সালাফদের আমল থেকে আমরা এই কথাগুলো বললাম। সালাফরা এই আমলগুলি করতেন শাবান মাসে, এবং তাবেঈনরা ওনারা ওই আমলগুলি করতেন। 3 নাম্বার, এই মাসে শাবান মাসে রমাদানের আগ পর্যন্ত ইস্তিগফারের আমল খুব বেশি বাড়িয়ে দেওয়া, ইস্তিগফারের আমল বাড়িয়ে দেওয়া। কেন? যে শাবান মাসে যদি ইস্তিগফারের আমল বাড়িয়ে দেয়, রমাদানে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে আমাদের জন্য সহজ হবে, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতেও আমাদের জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফারের আমল বাড়িয়ে দেওয়া। 4 নাম্বার, এই শাবান মাসে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস তৈরি করা। অন্তত প্রতিদিন 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত হলেও, যে রমাদানের কোরআন তেলাওয়াতের সব বেশি। তো রমাদানে হঠাৎ করে আপনি বসে 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত, বা 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 5 পারা, 2 পারা, 3 পারা তেলাওয়াত করতে আপনার কষ্ট হবে। কেন? হঠাৎ করে আপনি বসলে আপনার মন চাবে না, আর শয়তান তো অসওয়াসা দিবে আপনাকে, এত সময় বসে থাকে কেউ। তো এখন থেকে যদি শুরু করেন শাবান মাস থেকে, যে আমি প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা পড়ব, প্রতিদিন 2 পৃষ্ঠা পড়ব, প্রতিদিন 5 পৃষ্ঠা পড়ব, রমাদানের আগ পর্যন্ত একটা অভ্যাস তৈরি হবে। এবং রমাদানে সিয়াম পালন করার পরে আল্লাহ তাআলা কোরআনের প্রতি এমন এক মহব্বত আপনার আমার অন্তরের মধ্যে সৃষ্টি করে দিবেন। এই কোরআনের মহব্বত দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাদের হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই আমলগুলি আমরা করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, শাবান মাসের আরও গুরুত্বপূর্ণ ফজিলত ফাজাইল আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তীতে। আমরা একটা এলান শুনি। আমাদের মুতওয়াল্লি স্যারের মাদ্রাসা, আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 30শে জানুয়ারি, আগামী শুক্রবার বাদ আসর